আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উচ্চাস একাডেমির লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব ফিজিক্স সেকেন্ড পেপার, এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 চলতরিত অধ্যায়। তো চলতরিত অধ্যায় থেকে আমরা পড়ব রোধ, রোধের সমবায়, বর্তনী বা সার্কিট। তো রোধ কি? ধরেন এটা হচ্ছে আমাদের বাসাবাড়ি, বিদ্যুৎ সোর্স অথবা ব্যাটারি বলতে পারি আমরা। তো এখানে একটা লাইট ধরেন কানেক্ট করা আছে। তো এই সোর্স থেকে কারেন্ট প্রবাহিত হবে। তো এই পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং সেই কারেন্টটা এই বাল্বের মধ্য দিয়ে যখন প্রবাহিত হবে তখন সেটা থেকে আমরা রেজাল্ট হিসেবে আলো পাচ্ছি। তো যেই তড়িৎ প্রবাহিত হচ্ছে এই তারের মধ্য দিয়ে আমি যদি এই তার চেঞ্জ করে এর চাইতে অনেক লং একটা তার ইউজ করি, সেই ক্ষেত্রে তড়িৎ পরিবহনটা আগের থেকে পরিবর্তিত হয়ে যাবে। আগের তড়িৎ পরিবহন যে হারে হতো, এখন এর তড়িৎ পরিবহনটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে। কারণ হচ্ছে কি, এখন তারের দৈর্ঘ্য আমি চেঞ্জ করেছি। এই যে তড়িৎ পরিবহনের পরিবাহীর যে ধর্মের জন্য কারণে আগে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হতো এখন আগের থেকে আরেকটু বাধাগ্রস্ত হবে, মানে এই তারের থেকে এই তারের মধ্যে বাধাটা বেশি। তো এই যে তড়িৎ পরিবহনের বাধা, সেই ব্যাপারটাকে আমরা বলি রোধ বা রেজিস্ট্যান্স। সেম টু সেম, এই তড়িৎ প্রবাহ যখন এই লাইটের মধ্য দিয়ে প্রবাহিত হবে তখন সে এক ধরনের বাধা বা রেজিস্ট্যান্স পাবে এই লাইট থেকে। এখন যদি আমি লাইট চেঞ্জ করে অন্য আরেকটা লাইট বা অন্য কোনো ডিভাইস, সেটা ফ্যান হতে পারে, তখন ওই ডিভাইসেরও নির্দিষ্ট একটা তড়িৎ পরিবহনকে বাধা দেওয়ার মতো একটা ক্ষমতা থাকে। তখন ওই ডিভাইসের জন্য আরেক ধরনের এর চেয়ে বেশি বাধা বা কম বাধা সে পাবে। মানে হচ্ছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের যে বাধা, সেই বাধা থেকে আমরা বলি রোধ বা রেজিস্ট্যান্স। তো রোধ বা রেজিস্ট্যান্সকে আমরা দুইভাবে সার্কিটে সংযুক্ত করতে পারি। সেটা হচ্ছে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। তো সমবায় ব্যাপারটা কি? সমবায় হচ্ছে যদি আমার কাছে দুইটা রোধ থাকে, একটা R1 আর একটা R2। এই ধরেন দুইটা তার আছে, এটা রোধ হচ্ছে R1, আরেকটা রোধ হচ্ছে আরেকটা তার আছে, এটা রোধ হচ্ছে R2। এখন এটার ভ্যালু ধরেন 5 ওহম আর এর ভ্যালু ধরেন 10 ওহম। এখন আমার টার্গেট হচ্ছে এই দুইটাকে একসাথে করে এমন একটা পরিবাহী তৈরি করতে হবে যার রোধ হবে এদের চাইতেও বেশি, মানে এদের চাইতেও বেশি, মানে 5 এবং 10 এর থেকেও বেশি। সাপোজ সেটা 15 হতে পারে, সেটা ধরেন, সেটার নাম দিলাম আমি R3। এবং আমার টার্গেট হচ্ছে রেজিস্ট্যান্স বাড়াতে হবে। এখন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কখন রেজিস্ট্যান্স বাড়ানো দরকার? ধরেন আমরা যদি ইস্ত্রি বা হিটারের কথা চিন্তা করি, তো এই ক্ষেত্রে আমার কি হতে হবে? এই ক্ষেত্রে হচ্ছে আমার বেশি তাপ উৎপন্ন হওয়া দরকার। ওই সময় যদি আমরা বেশি রেজিস্ট্যান্স তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেটা ইফেক্টিভ হবে। মানে এই ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স যত বাড়াবো সেই ক্ষেত্রে দেখা যাবে হিট বেশি উৎপন্ন হচ্ছে। এখন যদি আমরা ফ্যানের ক্ষেত্রে চিন্তা করি, তো সেই ক্ষেত্রে আমরা যদি রেজিস্ট্যান্স বাড়াই দেই তখন কি হবে? ফ্যানের ক্যাপাসিটর বা ওই জিনিসগুলো হ্যাম্পার্ড হবে। সেই ক্ষেত্রে আমার কম রেজিস্ট্যান্স দরকার। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে তাহলে কিভাবে রেজিস্ট্যান্স বাড়াবো? আমরা চাইলে রোধ থেকে এমন ভাবে সংযুক্ত করতে পারি যাতে রেজিস্ট্যান্স বেড়ে যায়। আবার আরেকটা एग्जांपल যেটা বললাম, প্র্যাকটিক্যাল লাইফে আমার দরকার হচ্ছে রেজিস্ট্যান্স কমানো, মানে হচ্ছে R3 টা আমার টার্গেট হচ্ছে 2.5 ওহম বানাবো। তখন আমাকে চিন্তা করতে হবে যে এই দুইটা রেজিস্ট্যান্সকে আমি কিভাবে কানেক্ট করলে রোধ কমে যাবে। মানে হচ্ছে একটা হচ্ছে বাড়ানো আর একটা হচ্ছে কমানো। তাহলে দুইটা রোধ, দুই বা ততোধিক রোধকে পরস্পর
সংযুক্ত করে নতুন যে রোধ পাওয়া যায় তাকে ওই আগের রোধগুলা তুল্য রোধ বলা হয়। এখন এই তুল্য রোধের মান কি হতে পারে? আগের রোধের থেকে বেশি হতে পারে, কম হতে পারে। যদি আমাদের বাড়ানোর টার্গেট থাকে তাহলে আমরা দুইটা রোধকে এমন ভাবে সংযুক্ত করে দেই যে প্রথম রোধের শেষ প্রান্ত এবং দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত এভাবে যদি আমরা পরস্পর যুক্ত করে দেই তখন দেখা গেছে রেজিস্ট্যান্স বেড়ে যায় এবং এই জিনিসটাকে আমরা বলি শ্রেণী সমবায়। এখন আমার টার্গেট যদি থাকে আমি রেজিস্ট্যান্স কমাবো, তখন হচ্ছে দুইটা রেজিস্ট্যান্সকে যদি আমরা এমন ভাবে সংযুক্ত করি, আগেরটা কি ছিল? এখানে বিন্দু দেই এ, তারপরে বি, মনে করেন সি। আগেরটা যদি চিন্তা করি, প্রথম রোধের শেষ প্রান্ত হচ্ছে বি আর দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত হচ্ছে বি, তাহলে প্রথমটা শেষ, দ্বিতীয়টা শুরু। যদি এভাবে পরস্পর কানেক্টেড থাকে এবং এদের কোনো কমন বিন্দু না থাকে তখন সেটা হচ্ছে শ্রেণী সমবায় এবং এই ক্ষেত্রে দেখা গেছে রেজিস্ট্যান্স বাড়ে। আর যদি আমরা এমন ভাবে সংযুক্ত করি যে প্রথম রোধের প্রথম প্রান্ত দ্বিতীয় রোধের প্রথম প্রান্তের সাথে আমরা যুক্ত করে দিতে পারি এবং প্রথম রোধের শেষ প্রান্ত ওইটাকেও দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে যুক্ত করে দিতে পারি, তখন দেখা গেছে আলটিমেটলি রেজিস্ট্যান্সটা কমে যায় এবং সেটাকে বলা হচ্ছে সমান্তরাল সমবায়। এখন সবচেয়ে সহজে আমরা যেটা মনে রাখবো যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোনো কমন বিন্দু নাই। 5 ওহমের এক প্রান্তে এ আর এক প্রান্তে বি, 10 ওহমের এক প্রান্তে বি আর এক প্রান্তে সি, কোনো কমন নাই। এখানে হচ্ছে R1 এর এক প্রান্তে এ আর এক প্রান্তে বি, R2 সেম এক প্রান্তে এ, যেহেতু এদিকে কিছু নাই মানে আলটিমেটলি এ এক প্রান্তে এ আর এক প্রান্তে হচ্ছে বি। তো এখন আমরা সার্কিট থেকে দেখব যে কিভাবে একটা সার্কিটে আমরা দেখলে সহজে কোন সমবায় আছে সেটা আমরা বের করতে পারি। তাহলে রোধের সমবায়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এবং আমরা এখন জাস্ট সার্কিটটা দেখব। সার্কিটটা দেখলে আমরা সার্কিট থেকে আমরা প্র্যাকটিস করব। যদি এইরকম হয়, এটা হচ্ছে ধরেন R1 R2, আমি একটু কঠিন করে দিচ্ছি যাতে আমরা যে কোনো সার্কিট সহজে ড্র করতে পারি। এটা হচ্ছে R3, তারপরে ধরেন এটা হচ্ছে R4। এখন আমরা যে কোনো রেজিস্ট্যান্স বলো যারা পরস্পর কোন সমবায় আছে এটা বের করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা যে কোনো একটা রেজিস্ট্যান্স থেকে শুরু করব এবং সেটাকে মার্ক করব। যদি নতুন কোনো রেজিস্ট্যান্স পাই বা ব্যাটারি সোর্স পাই তখন তার নামটা চেঞ্জ হবে, না হলে সেটার নাম সেম থাকবে। আমি বলতেছি R1 থেকে আমি শুরু করলাম, এটার নাম দিলাম এ, যখন নতুন কোনো রোধ পাবো তখন নামটা চেঞ্জ হয়ে বি, আবার এদিকে আসলাম নতুন রোধ পাওয়ার পরে নাম হয়ে যাবে সি, এদিকে আসলাম নতুন রোধ পাওয়ার পরে নাম চেঞ্জ হওয়ার সুযোগ নাই যেহেতু অলরেডি এখানে আরেকটা আছে। এখন যদি আমরা চিন্তা করি যে R1 এবং R3 কোন সমবায় আছে, তাহলে R1 এর এক প্রান্তে এ, R1 এর আরেক প্রান্তে, আচ্ছা তাহলে হচ্ছে R1 আর হচ্ছে R3 আমরা বের করব। R1 এর হচ্ছে এক প্রান্তে এ আর এক প্রান্তে সি, আর R3 এক প্রান্তে এ আর এক প্রান্তে সি বি, তাহলে কমন নাই, তার মানে হচ্ছে এই দুইটা হচ্ছে শ্রেণী সমবায়। এখন যদি আবার চিন্তা করি R3 আর R2 আর R4 সেক্ষেত্রে দেখেন, আচ্ছা এখানে একটা বিন্দু বাদ করছে, তো এখানে বি যেহেতু নতুন কিছু নাই পুরোটাই আসলে বি। আচ্ছা R2 এর এক প্রান্ত হচ্ছে সি আর এক প্রান্ত হচ্ছে বি, R4 এর সি এবং বি, তার মানে কি এই যে R4 এর সি আর বি, আবার R2 এর
সি আর বি, মানে হচ্ছে এরা হচ্ছে পরস্পর সমান্তরাল। তারপরে হচ্ছে R3 আর R4, R3 এর হচ্ছে A আর B, আর R4 এর হচ্ছে B আর C, তার মানে R3 আর হচ্ছে R4, এটা হচ্ছে শ্রেণী সমবায়। এভাবে আমরা চাইলে খুব সহজেই যে কোনো সার্কিট থেকে কোন রোধগুলো শ্রেণীতে আছে, কোন রোধগুলো সমান্তরালে আছে, খুব সহজেই বের করতে পারবো। তাহলে প্রথমে নাম্বারিং করব, নাম্বারিং করার পরে হচ্ছে যেগুলার কমন বিন্দু থাকবে উভয় পাশে সেটা হচ্ছে সমান্তরাল, আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে শ্রেণী। আমরা পরবর্তী লেকচারে বিভিন্ন সার্কিট থেকে কিভাবে রোধের মান বের করতে হয় এবং কারেন্টের মান বের করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব। তো আমাদের চ্যানেলে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখলে আপনারা ইনশাআল্লাহ বাকি জিনিসগুলো বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।